জয় গুরু। পরম দয়ালামার তোমার চরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম, আর আপনাদের প্রতি প্রত্যেককে জানাই আনন্দিত জয় গুরু। চাকরি, এখন আমাদের দেশের যে পরিস্থিতি, অনেকের চাকরি চলে গেল, খুবই দুঃখজনক ঘটনা। তো যাদের গেছে তাদের জন্য সত্যি আমি খুবই দুঃখিত। জানি না কি হবে, পরিস্থিতিটা কতটা ভয়ঙ্করের দিকে যাচ্ছে। তবে মেয়েরা যারা বাড়িতে বসে আছে, উচ্চশিক্ষায় শিক্ষিত, তাদের তো কিছু করার ইচ্ছে করে। এখন যে পরিস্থিতি, চাকরি তো নেই, তো মেয়েরা কি করবে, কি করলে তারা কিছু টাকা ইনকাম করতে পারবে, সেই সম্পর্কে আমাদের বর্তমান আচার্যদেব কিছু পরামর্শ দিলেন যে মেয়েরা কি ধরনের কাজ করতে পারে। আজকে এই নিয়ে আলোচনা করব। একটি মেয়ে উচ্চশিক্ষা লাভ করেছে, ভালো সরকারি চাকরির আশায় প্রতিযোগিতামূলক চাকরির পরীক্ষায় বসতে চায়। কিন্তু বসতে চাইলে কি হবে, এখন তো দেশে কত দিন ধরে ভাবুন চাকরি নেই, পরীক্ষা নেই। তো আচার্যদেবের কাছে এরকম একটা নিবেদন গেছে, মানে আচার্যদেবের কাছে নিবেদন করেছে যে আমি শিক্ষিত, তবুও আমি কোনো চাকরি বাকরি পাচ্ছি না। আচার্যদেব তাকে দেখে জিজ্ঞাসা করলেন যে কোনো দিন রান্না করেছিস, সুতোর সাহায্যে জামা সেলাই করেছিস? মেয়েটি কোনো কাজই শেখেনি, ও শুধু পড়াশোনা নিয়ে থাকতো, পড়াশোনাকে এতটা ভালোবাসতো, কোনো কাজ কিন্তু সে শেখেনি। মেয়েটি তাই তাকে অন্যের উপর নির্ভর করতে হয়। শ্রী শ্রী আচার্যদেব বললেন, সব কাজের জন্য যদি অন্যের উপর নির্ভর করতে হয় তাহলে আগাবি কি করে? তোর মতো লোকই সমাজে বোঝা হয়ে থাকে। আচার্যদেব বললেন, সব কাজের জন্য যদি অন্যের উপর নির্ভর করতে হয় তাহলে সব জায়গায় হোঁচট খেতে হবে, আত্মবিশ্বাস কমতে থাকবে। তাই আত্মবিশ্বাস পাওয়ার জন্য যদি সব কাজ শিখে নিতে হয়, এই কাজগুলি শিখে নিবি। মানে রান্না করা, সেলাই করা, মেয়েদের যে কাজ থাকে সেগুলো কিন্তু আমাদের বর্তমান আচার্যদেব সব মেয়েকে শিখে নিতে বলল। পরের উপর নির্ভরশীল হওয়ার থেকে নিজে করে খাওয়া ভালো। অন্যের উপর নির্ভর করবি কেন? ছোটোখাটো কাজগুলি নিজেই করে নিবি। পরীক্ষায় সফল হতে গেলে আত্মবিশ্বাস দরকার, আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে যা। এক অভিভাবক তার স্কুল পড়ুয়া ছেলেকে নিয়ে এসেছেন, পড়াশোনা একদমই করতে চায় না, অভিযোগ করলেন অভিভাবক। শ্রী শ্রী আচার্যদেব ছেলেটিকে বললেন, পড়াশোনা কি জন্য বল দেখি। নিরুত্তর দেখে শ্রী শ্রী আচার্যদেব বললেন, জীবিকা নির্বাহের জন্য সবচেয়ে সহজ মাধ্যম হচ্ছে লেখাপড়া শিখে রাখা। ঠিক মতো লেখাপড়া যদি করা যায় তাহলে জীবিকা নির্বাহের জন্য বেশি ভাবতে হয় না। পড়াশোনাটা কিন্তু সকলেরই করা দরকার, উচ্চশিক্ষায় শিক্ষিত হওয়া দরকার। সবাই কি পড়াশোনা করে? রবীন্দ্রনাথকে কবিগুরু বলা হয়। তিনি স্কুলে যেতেন না, ম্যাট্রিক পাশ করেননি, তার বই MA ক্লাসে পাঠ্য। কত পণ্ডিত ব্যক্তি তার বই গবেষণা করে ডক্টরেট ডিগ্রি নিচ্ছেন। অভিভাবক বললেন, পড়াশোনাই করতে চায় না। শ্রী শ্রী আচার্যদেব বললেন, পড়ার জন্য দরকার হচ্ছে মন। পড়ায় আনন্দ হলে মনোযোগ আসে, পড়ায় মন না থাকলে পড়া হবে কি করে? এজন্য ওকে পড়াটা সহজ করে ধরিয়ে দিতে হবে। ওর কাছে পড়াটা ভয়ের জিনিস হয়ে গেছে। ভয় কাটাতে গেলে পড়ায় যে আনন্দ আছে ধরিয়ে দেবেন।
ছোট ছোট বাচ্চাদের ক্ষেত্রেও তাই, ওদেরকে সেই আনন্দটা আমাদের ধরিয়ে দিতে হবে, যে আনন্দটার জন্য ওরা পড়াশোনাটা করবে। একবার মন পড়ায় বসে গেলে পাশ করা কত সহজ। শ্রী শ্রী আচার্যদেব দীক্ষাপত্রের কাজে যুক্ত করিয়ে জীবনশৈলীর পরিবর্তন ঘটিয়ে রোগ মুক্ত করেছেন, এখনও তা করে চলেছেন। অনেক অনেক মানুষ দীক্ষাপত্রের কাজে নিযুক্ত হয়ে তার একঘেয়েমি জীবনকে পরিবর্তন করে ফেলেছে। কত জিনিস শিখেছে। যারা কথা বলতে জানে না তারা কথা বলতে শিখেছে। যারা মানুষের সঙ্গে মিশতে পারতো না, কথা বলতে পারতো না, তারা এখন কথা শিখে গেছে, মানুষের সঙ্গে মিশতে শিখে গেছে দীক্ষার কাজে নিযুক্ত হওয়ার পরে। তাই যাজন কিন্তু আমাদের অবশ্যই কর্তব্য। এক অবিবাহিত যুবতী কন্যা বাবা মাকে সাহায্য করতে চায়। সে এমনভাবে সে স্কুল টিচার হতে চায় ধরুন, তাহলে সব চাকরি তো আর সম্ভব হয়ে ওঠে না। শ্রী শ্রী আচার্যদেব তাকে বললেন যে এলাকায় ব্যবসা করতে চাও, সেও পরিবেশে মানুষ কি চায়, কি তারা পছন্দ করে, এই এলাকায় কি ধরনের সামগ্রীতে অভ্যস্ত, সেগুলো আগে জানতে হবে। আমি এলাকায় কিছু ব্যবসা করব, সকলের তো আর সমান নয় যে সকলে একই জিনিস পছন্দ। কোন জিনিসটার চাহিদাটা বেশি সেই জিনিসটাকে ধরে আমাকে ব্যবসাটা করতে হবে। দৈনন্দিন জীবনে কোনো জিনিসের প্রয়োজন কি সেবা দিলে লোকে উপকৃত হয়, এসব চোখ মেলে দেখতে হয়। 5 জনের সঙ্গে আলাপ করতে হয়, সবার সঙ্গে মধুর ব্যবহার রাখতে হয়। ব্যবসা মানে টাকা উপায় করা নয়, বরঞ্চ সেবার বিনিময়ে পাওয়া। তোমাকে মানুষের বিশ্বাস অর্জন করতে হবে। তোমাকে খুঁজে নিতে হবে কোন ব্যবসা তোমার চলবে। মেয়েদের পোশাকের ব্যবসা করতে পারো, তবে ব্যবসা করলে ঠাকুরের দেওয়া ব্যবসার পঞ্চনীতি মেনে চলবে। তাহলে যদি আমরা চাকরি বাকরি না পাই, এখন যে পরিস্থিতি, চাকরি পাওয়া ভীষণ ডিফিকাল্ট একটা ব্যাপার। তো এই অবস্থায় আমরা ছেলেরা বা মেয়েরা সকলেই কিন্তু ব্যবসাটা ধরতে পারি। যে কোনো ব্যবসায় আমরা ধরতে পারি, যেটার চাহিদা বেশি সেই ব্যবসাটা আমরা ধরতে পারি। তো শুধু সেই ব্যবসাটা ধরলে হবে না, সে ব্যবসার আমাদের ঠাকুরের দেওয়া ব্যবসার পঞ্চনীতি মেনে চলতে হবে। পঞ্চনীতিটা কি চলুন বলে দিচ্ছি। কোনো ক্রমে মূলধনে হাত দেবেন না, মূলধন হাত দেওয়া যাবে না, বরঞ্চ এড়িয়ে যেতে হবে, চেষ্টা করবেন। এক দাদাকে শ্রী শ্রী আচার্যদেব প্রসঙ্গক্রমে বললেন, ঠাকুরের মানুষের কোনো দেশ নেই, সীমারেখা নেই, যেখানে যাবেন সেখানেই কাজকে এগিয়ে নিয়ে যাবেন, কোনো সীমারেখা দেখবেন না। এক মা দুঃখের সঙ্গে বললেন, আমার স্বামী আমার কথা শোনে না। আবার একটা নিবেদন। আচার্যদেব বললেন, স্বামীর মনের মতো হয়ে উঠতে হবে, তাহলে শুনবে। তোমার নিজের ইচ্ছা না দেখে স্বামীর ইচ্ছাকে প্রাধান্য দিতে হবে। ওর মতের বাইরে যাবেন না। দেশের নানা প্রান্তে দীক্ষাপত্রের কাজ চলছে। বিভিন্ন প্রান্তে দাদারা মায়েরা শ্রী শ্রী আচার্যদেবের আশীর্বাদ গ্রহণ করতে আসেন। তিনি তাদের ইষ্ট কর্মাধিতে উদ্বুদ্ধ করেন। তাহলে আমাদের মেয়েরা যারা ঘরে বসে থাকে তারা কিন্তু ব্যবসাটা অবশ্যই ধরতে পারে। অনেক কিছুর ব্যবসা আছে, জামা কাপড়, মেয়েদের পোশাক, যেগুলো এখন চাহিদা বেশি, সেই ধরনের ব্যবসা করতে পারি।
কিংবা ঘরে বসে আমি হাতের কোনো কাজ জানি সেটা নিয়ে কোনো একটা ব্যবসা করতে পারি, সেলাইয়ের ব্যবসা, সেলাই শিখে সেই কাজটা করতে পারি। অনেক ধরনের কাজ আছে, ঠাকুরের নাম নিলে অনেক কাজ এসে হাজির হয়ে যাবে। তো সেগুলো করার চেষ্টা করুন। বিশেষ করে মেয়েরা যারা বসে আছেন, উচ্চশিক্ষিত হয়েও যারা ঘরে বসে আছেন, তারা একটু চেষ্টা করলে কিন্তু সব কিছু সম্ভব হয়ে যাবে। আজকের আলোচনা প্রসঙ্গ এই পর্যন্তই। জয় গুরু।